আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মধ্যে ভালো আছি। আজকে নিয়ে আসছি খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের পরীক্ষার্থী রয়েছো, আজকের সাজেশনটির মতো তাদের জন্য এবং তোমাদের মেধাক্রম অনুসারেই আমি সাজেশনটি সাজিয়েছি এবং তোমরা ইতিমধ্যে জানো, তোমরা যারা ফার্স্ট ইয়ার থেকে আমার এই সাজেশনগুলো দেখো, সেকেন্ড ইয়ার সাজেশন আমার দেখছো এবং বিগত সাজেশনগুলো তোমরা অবশ্যই ফলো করছো যারা, তারা অবশ্যই জানো যে আমার সাজেশনগুলো কতটা পরিমাণে কমন আসে পরীক্ষার হলে। সেজন্য আমি বলবো তোমরা এই সাজেশনটা থেকেও 100% কমন পাবা, এতটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি। সেজন্য তোমরা সাজেশনটিকে অবশ্যই মূল্যায়ন করবে। আমি যেভাবে বলবো সেভাবে প্রিপারেশন নেবে, সম্পূর্ণ কথাগুলো শুনবে, মনোযোগ দিয়ে শুনবে এবং যেভাবে প্রিপারেশন নিতে বলবো সেভাবে প্রিপারেশন নিয়ে যদি হলে যেতে পারো, আমি 100% গ্যারান্টি দেবো তোমাদের রেজাল্ট কেউ ঠেকাতে পারবে না, 100% ভালো একটা রেজাল্ট করতে পারবে। কিভাবে কম পড়ে ভালো রেজাল্ট করা যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে। তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছে অনার্স থার্ড ইয়ারের পরীক্ষার্থী, আজকে সাজেশনের মতো তাদের জন্য এবং ডিপার্টমেন্ট ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, তোমরা যারা ফিনান্স এবং ব্যাংকিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছে, আজকে এই সাজেশনটি তাদের জন্য। আজকে যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই প্রশ্নটি অবশ্যই ইংলিশ একটি কোশ্চেন থাকবে, সেজন্য তোমাদেরকে অবশ্যই একটু এফোর্ট ভালোভাবে দিয়েই তারপর হলে যেতে হবে। যেহেতু আমরা ম্যাক্সিমামই কিন্তু বাংলা ডিপার্টমেন্ট থেকেই আসি এবং পড়াশোনা করছি, সেজন্য ইংলিশ কোশ্চেনটা বুঝতে কিন্তু কষ্ট হয়। সেজন্য তোমাকে বলবো অবশ্যই এর পিছনে অবশ্যই একটু সময় দেবে এবং সাবজেক্ট হচ্ছে 23, 24, 15 এবং তোমাদের 80 মার্কের একটা কোশ্চেন থাকবে, তোমাদেরকে সময় দেওয়া থাকবে 4 ঘন্টা। এইটাও তোমাদের তিনটা পার্টে একটা কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন 80 মার্কের, তার তিনটা পার্ট থাকবে। এ পার্ট যেখানে তোমাদের 12টি কোশ্চেন থাকবে, লিখতে হবে 10টি, যার নম্বর হচ্ছে 10। বি পার্ট যেখানে 8টি কোশ্চেন থাকবে, লিখতে হবে 5টি, যার নম্বর হচ্ছে 20। সি পার্ট যেখানে 8টি কোশ্চেন থাকবে, লিখতে হবে 5টি, যার নম্বর হচ্ছে 50। এই হচ্ছে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন। অর্থাৎ তোমার যদি এই মার্কস ডিস্ট্রিবিউশনটা জানা থাকে, তোমার প্রিপারেশনটা কিন্তু খুব সহজ হবে। তোমরা স্টুডেন্টরা ছাত্রছাত্রী সবচেয়ে বেশি ভুল করো যে তোমরা এ পার্ট এবং বি পার্ট, এই পার্ট দুইটা নিয়ে খুব মানে চিন্তা ভাবনা করো এবং এইটাই বেশি বেশি পড়াশোনা করো। তোমরা চিন্তা করো দেখো দুইটা মিলে মাত্র 30 মার্কস, কিন্তু তোমার পাস করতে লাগবে 32। সেজন্য আমি বলবো তোমরা এই চিন্তা অবশ্যই করবা, বাট তোমাদের সি পার্টের জন্য সবচেয়ে বেশি পড়াশোনা করবা। তাহলে হবে কি, এই সি পার্ট যদি পড়াশোনা করো কম পড়ে পারবা এবং সি পার্ট পড়া হইলে তোমার অবশ্যই বি পার্টের কোশ্চেনগুলো কমন পাবা, এ পার্টের কোশ্চেন কমন পাবা। সেজন্য ওইভাবে প্রিপারেশন নিতে হবে, তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। এবং এই সাজেশনটি তোমাদের 3 ধরনের ছাত্রছাত্রীর জন্য সাজিয়েছি। তোমরা যারা